হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি দীঘা যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ সব, এটা ছিল আগের দিনের রাত্রিবেলা। তো ব্যাগ প্যাকিং করছিলাম, কারণ ভোর 6টার সময় আমাদেরকে বেরোতে হতো। তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, আর ওটা পেছনে ছিল তোমাদের দাদা ভাই। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর বাসে করে সলক যাব। ওখান থেকে দীঘার যে বাসগুলো যায় সেটা করে যাব। তো দেখো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। অনেকটা বড় জার্নি ছিল, 4 ঘন্টার মতন, 4-5 ঘন্টার মতন। তো আমি অনেকই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর দীঘা যাচ্ছি। তারপর এই যে এটা আমার বোন, আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, বোরিং লাগছিল কখন আসবো। তো ফাইনালি চলে এসেছি দীঘাতে। এটা ছিল ওল্ড দীঘা, আমরা নিউ দীঘাতে থাকবো। ওফ, নেমে পড়েছি। দেখতে পাচ্ছ আমার বোন কেমন করছে পেছন দিক দিয়ে। তো এবার আমরা হোটেলে যাব। তো চলো তোমাদেরকে দেখাই। এটা ছিল আমাদের হোটেল। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এখানটা ছিল রিসেপশন। এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুল ছিল, কিন্তু আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য আমরা সমুদ্রেতে যাইনি। আর এটা আমাদের রুম ছিল, দেখে নাও। এটা বাথরুম। আর এখানে তোমার দাদাভাই এসে পুরো টায়ার্ড হয়ে গেছে, তাই শুয়ে পড়েছিল। খুবই ভালো ছিল রুমটা। তারপর আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। তো তারপর আমরা একটু বিচে চলে গেলাম। একটু অনেকক্ষণ বসেছিলাম, কারণ খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই ভাল লাগছিল। আর এখানে আমি একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। কারা কারা পাপড়ি চাট খাও প্লিজ কমেন্ট করো। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর পুতুলটা ছিল। তারপরে একটু কেনাকাটি করে তারপরে ডিনার করতে চলে এলাম। দেখতে পাচ্ছ রুটি ছিল, ভাত ছিল, আর চাউমিন ছিল। খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে গেলাম, মানে হোটেলে। অনেকটা রাত হয়ে গেছিলো, পুরো রাস্তা দেখতেই পাচ্ছ ফাঁকা। তারপর আমরা হোটেলে চলে এলাম। নেক্সট ভিডিও পার্ট 2 ভিডিওটা এরপরে আসছে। তো কেমন লাগলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।